আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। আজকে যেহেতু মাদার্স ডে, তাই আমি আপনাদের জন্য মাদার্স ডে স্পেশাল একটি মুভি নিয়ে আসলাম। মুভি এক্সপ্লেন ইন বাংলার আজকের মুভিটির নাম লেটস ইট, মানে চলো খাই। তো শুরু করি। আগে আমরা সবার নাম জেনে নিই। এর নাম হচ্ছে লুয়ান আর এর নাম হচ্ছে মা। তারা দুইজন এই মুভির মেইন লিড। লুয়ান মার মেয়ে। মুভির শুরুতে আমরা মাকে দেখি। সে লুয়ানের জন্য রান্না করছে। সেই সময় লুয়ান তাকে পিছন থেকে ডাক দেয় আর তাকে একটি জন্মদিনের কার্ড উপহার দেয়, কারণ আজকে মার জন্মদিন। তারপর মা তাকে থ্যাঙ্কস বলে আর জিজ্ঞেস করে আর ইউ হাংরি। লুয়ান হ্যাঁ বলে। তারপর তারা দুজন মিলে রান্না করতে থাকে। রান্না করার সময় তারা অনেক দুষ্টামি করে। তারা একজন আরেকজনকে আটা মারে। তারপর তারা খেতে বসে। সেখানেও তারা অনেক মজা করে। তারা সবসময় একে অপরের সাথে মজা করে। তারা একদম বন্ধুর মতো। একজন অসুস্থ হলে আরেকজন অনেক যত্ন নেয়। কিন্তু তাদের এই খুশি বেশি দিন থেকে না। একদিন লুয়ান আর মার মধ্যে কি নিয়ে যেন ঝগড়া হয়। তারপর থেকে তারা একজন আরেকজনের সাথে কথা বলে না। তারা আর একসাথে বসে খায় না। লুয়ান বাসায় ফিরে একা খায়, কারণ যেদিন তাদের ঝগড়া হয়েছিল সেদিন মা লুয়ানকে বুঝাতে গিয়েছিল, কিন্তু লুয়ান গেট খুলেনি। এভাবে করে অনেক বছর পার হয়ে যায়। লুয়ান এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরও এখনো তারা একে অপরের সাথে কথা বলে না। মার মন তাই সবসময় খারাপ থাকে, কারণ সে ডিপ্রেশনে ভুগছে। লুয়ান ছাড়া মার এই দুনিয়াতে কেউ নেই। লুয়ানের বাবা অনেক আগেই মারা গিয়েছে। একদিন লুয়ান অফিসে বসে কাজ করছিল, তখন তার মনে পড়ে যায় আজকে মার জন্মদিন। তাই সে মার জন্য বাসায় কেক নিয়ে যায়, কিন্তু বাসায় গিয়ে সে দেখতে পায় মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তারপর মাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। সেখানে লুয়ান কান্না করা শুরু করে। তখন মা তার হাত ধরে ও লুয়ান মাকে জড়িয়ে ধরে। দৃশ্যটি সেখানে কাট হয়। পরের দৃশ্যে আমরা দেখি লুয়ান এক জায়গায় বসে আছে। তখন তার মেয়ে তার কাছে আসে। লুয়ান তার মেয়েকে জড়িয়ে ধরে। আসলে এটা অনেক বছর পরের দৃশ্য। এখন আর লুয়ানের মা বেঁচে নেই। সে সময় লুয়ানও তার মার মতো তার মেয়েকে জিজ্ঞাসা করে আর ইউ হাংরি। তারপর তারা দুজন খেতে বসে। সেখানেও তারা দুজন অনেক মজা করে। তারপর তারা দুইজন লুয়ানের বাবা মার ছবির সামনে শ্রদ্ধা জানায়। এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। মুভির শেষে শুধু একটা কথাই বলতে চাই, আমরা সন্তানরা বাবা মাকে সবসময় অনেকভাবে কষ্ট দিয়ে থাকি, কিন্তু তারা সবসময় আমাদের ভালো চেয়ে থাকে। আমাদের উচিত সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করা ও তাদের যত্ন নেওয়া। আপনারা নিশ্চয়ই বায়জিদ বোস্তামি সেই গল্পটি শুনেছেন। আমাদের সবাইকে তার মতো হতে হবে। বাই দ্য ওয়ে, আমার মুভিটি ভালোই লেগেছে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক দিতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক। মন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।